আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগির বোনা রেসিপি। তো আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি ও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এবার আদা রসুন 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। একটু পানি দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। খুবই কম মশলায় মুরগি বোনাটা, যদিও আমি আলু দিয়েছি, বাচ্চারা খাবে তাই জন্য, তবে এটা মুরগি কষাই বলতে পারেন। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি মুরগিগুলো। এবার ভালো করে মশলার সাথে মুরগির মাংসগুলো কষিয়ে নিব। ভালো করে মশলার সাথে মাখিয়ে আমি 2 মিনিটের জন্য ডেকে দিব। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে রান্নার স্বাদ ও কালার সুন্দর আসে। ট্রাই করবেন টমেটো দেওয়ার জন্য। যদি টমেটো না থাকে তাহলে কিছুটা পরিমাণ সস দিয়ে দিবেন, টমেটো সস। মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখুন তেলগুলো বেশি এসেছে, তার মানে কষানো হয়ে গেছে। তারপরে ঢাকনা খুলে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। যত কষাবেন মশলাটা মাংসের সাথে, ততই রান্নার টেস্ট ভালো আসবে। দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এই যে দেখুন 2 মিনিট কষানোর পরে দেখুন তেলগুলো উপরে বেশি এসেছে। খুবই ভালো মতো কষাতে হবে। যত মশলাটা মাখা মাখা হবে ততই টেস্টটা ভালো আসবে। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি। আমি মুরগির ভাসা ভাসা অবস্থায় এরকম পানি দিব, বেশিও না আবার কমও না। সবসময় এটা খেয়াল রাখবেন। তো আমি আধা ঘন্টার জন্য ডেকে দিয়েছিলাম। দেখুন আধা ঘন্টা পরে তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমি ঝোলটা শুকিয়ে নিব, ঘন ঘন টাইপের এরকম হবে। তো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে ও লোভনীয় লাগছে। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।